up there, so you might not be able to see where you're going and where you've been. Yeah, thank you so. You're welcome. Yeah. This way? This way, yeah. সুন্দর জায়গা। অনেক সুন্দর। Are you satisfied? Yeah, আর এদিকে সাদমান ভাই আছে। such a nice place. আজকে মানডে, সাধারণত আমার অফ ডেটা হয় টুইসডেতে, কিন্তু গতকালকে রাতে হঠাৎ করে আমাকে কল দিয়ে বললো যে আগামীকালকে যেদিন আমার অফ ডে হওয়ার কথা ওই দিন অন্য কেউ একজন ছুটিতে থাকবে আরেকটা ব্রাঞ্চে, তো আমাকে ওখানে যেতে হবে, মানে ওখানেই আমার শিফটটা থাকবে। তো ওই কারণে হচ্ছে ছুটিটা আজকে একদিন আগেই কাটাতে হচ্ছে। যাক, ভালোই হলো। আমি যেটা আগামীকালকে ঘুরতে যেতাম সেটা আজকে যাচ্ছি হচ্ছে ওয়েসলে হিল কান্ট্রি পার্কে। মোটামুটি সুন্দর জায়গা যতটুকু দেখলাম ম্যাপে বা ইয়েতে। আচ্ছা, এটা জিনিসটা কি? সম্ভবত বুনো অ্যাপল। হ্যাঁ, রুট তো এটাই দেখাচ্ছে। হ্যাঁ, জংলি স্বাদ পাবেন না। পেয়ারা। কি পেয়ারা? নো, ইট কান্ট বি পেয়ারা। এটা পেয়ারা না ভাই। খেতে পারবেন কিন্তু এটাতে কোনো স্বাদ পাবেন না। এই যে আপেল ঠিক আছে। আপেল, কিন্তু এগুলোতে কোনো স্বাদ নেই। অনেকগুলো আপেল পড়ে আছে এখানে। কি আছে জানো এই যে? আচ্ছা, দুঃখিত, এটা আসলে আপেল কিনা আমি নিশ্চিত না। আপেল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখন দেখার সময়ও নেই, কারণ মোটামুটি বেশ 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে সামনে। ওইদিকে একটা পাহাড় দেখেছিলাম, পাহাড়ের উপরে মানে চূড়ার দিকে মনে হচ্ছিল যে মেঘ জমে আছে, যেমনটা আমরা হচ্ছে আমাদের বান্দরবান বা হচ্ছে রাঙামাটির পাহাড়গুলোতে দেখতে পাই। অবশ্য শুধু বান্দরবান রাঙামাটি না, চিটাগং শহরের উপরেও, যেমন হচ্ছে শহরের উপরে বললে আসলে ভুল হবে, চন্দ্রনাথ শহরের খুব কাছাকাছি পাহাড়, ওখানেও পাহাড়ের উপর মেঘ দেখা যায়, আরও অন্য পাহাড়। আমার সাথে এখানে আমরা আছি টোটাল 3 জন। আমার সাথে পেছনে আছে সাদমান ভাই, তার পেছনে আছে শুভ ভাই। সুন্দর একটা জায়গা, চমৎকার সুন্দর একটা রাস্তা। একটু যদি সকাল সকাল আসতে পারতাম ব্যাপারটা জমতো। এখন জানি না, এদিকে আর আসলে রাস্তার পাশে ফুটপাতও নেই, হাঁটতে একটু অস্বস্তি হচ্ছে। পাহাড়ি রাস্তায় এই দৃশ্যটা খুব কমন। ছোট্ট একটা স্ট্রিম, Turn left. মোস্ট প্রবাবলি এটাই রাস্তা। ওয়েলকাম টু ওয়েসলি হিলস কান্ট্রি পার্ক। আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত আফসোস করছিলাম যে বৃষ্টিতে এসে খুব সম্ভবত ভুল করে ফেলেছি, কিন্তু যতটুকু মনে হচ্ছে আসলে এটা সাপে বর হয়ে গেছে, কারণ এখানে সুন্দর গাছের উপরে দেখা যাচ্ছে মেঘ জমে আছে। তো এই দৃশ্য তো এমনিতে সচরাচর দেখা মিলতো না। যদি আপনারা দেখতে পান, এদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে দেখা যাচ্ছে। হাই, which way is the entrance of the park? Through there and straight ahead. Thank you. It's just like round there. Thank you so much. Okay. তো উনি আমাদেরকে বলে দিলেন যে এই দিকে যেতে হবে, এবং রাস্তাটা ভেবেছিলাম যে ডান দিকে, কিন্তু এটা বাম দিকে।
বিউটিফুল বিউটিফুল। আই ডোন্ট নো, আমাদের ট্রেকিংটা সম্ভবত এই ওয়েতে হবে। আমাদের আরেকজন সঙ্গী শুভ ভাই ওইদিকে ছবি তুলতে ব্যস্ত। কাউকে কি জিজ্ঞেস করব? জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, সামনে আরও দুজন মানুষ আসছে, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখি এন্ট্রেন্সটা কোন দিকে। হ্যালো, is this the entrance? Yes, yeah, just through here. We The can, map here, I think. okay, With a QR code. thank you, some thank you. box on there. Do you mind being filmed? No, it's okay. Okay, thank you. Come on then. Just, it's a bit foggy up there, so you might Yeah. not be able to see where you're going and where you've been. Yeah, thank you so. You're welcome. Have a good day. ভাই, বৃষ্টিতে আসাটা কিন্তু আমাদের জন্য সাপে বর হয়ে গেছে। আপনি এই দৃশ্য কিন্তু রোদে দেখতেন না। হ্যাঁ, বৃষ্টি তো এদিকে গেলে তো পুরো ভিজে যাবে। এখান থেকে স্টপ করে দিতে হবে, বুঝছো? বলেন কি? আরে আসেন। ওই যে সামনেটা রোদ নেবে দেখি। ও, এটা অনেক স্লিপারি এবং পুরোটাই হচ্ছে কাদা মাখা। এই দিক দিয়ে তো হাঁটা যাবে না, ঘাসের উপর দিয়ে হাঁটতে হবে। এবং ঘাসের উপর দিয়ে হাঁটতে যেটা সমস্যা, সেটা হচ্ছে বাসায় গিয়ে শুভবাস করতে হবে। আমরা এখন বলা যায় অলমোস্ট মেঘের ভেতর দিয়ে হাঁটছি। হ্যাঁ, এই দিকটা বেশ ফ্রেশ, কাদা লাগছে না পায়ে ঘাসের চাদরের কারণে। আনবিলিভেবল, আনবিলিভেবল। ওয়াও, আমার বন্ধুদেরকে দেখা যাচ্ছে না। এদিকে সাদমান, শুভ। আচ্ছা, এদিকে একটা ইয়ের মতো দেখা যাচ্ছে, রাস্তার মতো। ও, সামনেরটা তো আরো সুন্দর। পুরো এলাকাটা মেঘে ঢাকা। যদিও আমরা এটাকে যে মেঘ বলি, ওরা এটাকে মেঘ বলে না, ওরা বলে ফগ। মেঘ, ফগ সব আসলে একই জিনিস, জাস্ট ফর্মটা আলাদা। আনবিলিভেবল, চমৎকার সুন্দর। আমি জানি না আসলে আমার ক্যামেরায় কীরকম রেকর্ড হচ্ছে, কারণ বৃষ্টির ফোঁটা পড়ছে আর এদিকে হচ্ছে মেঘের ছাপটা তো আছে। ওইদিকে শুভ ভাই ওই দিক থেকে পোজ দিচ্ছে ওখানে দাঁড়িয়েই। And to be very honest, I'm really glad that I made this decision to come here today. ওইদিকে পেছনে শুভ ভাই একদম মেঘের ভেতরে। এখানে কি আছে আমি জানি না, এখানে হয়তো বা কোনো ম্যাপ থাকবে, এখান থেকে হয়তো বা শহরের ভিউটা দেখা যেত, কোন দিকে শহরের কোন অংশ। তারপর একটু দেখি কতটুকু কি। ওকে, এটা হচ্ছে ইস্ট। ইস্টে হচ্ছে হানি হিল, নর্থহ্যাম্পটন সিটিটাও এদিকে, লেচেস্টারও এদিকে, ইফ ইউ ক্যান সি ইট। তারপরে হচ্ছে বাম দিকে নটিংহাম, ডার্বি। ওয়াও, এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি আশেপাশের বেশ কয়েকটা শহরেরই ভিউ দেখা যেত, কারণ ইউকেতে এমন উঁচু পাহাড় খুব কম দেখা যায়, কদাচিৎ। এখন পুরোটাই একদম মেঘে ঢেকে গেছে, খুব কিছু দেখা যাচ্ছে না বেশি।
চমৎকার সুন্দর একটা জায়গা, চমৎকার সুন্দর। আর এখান থেকে একটা অরিজিনাল পাহাড়ি ভিউ দেখা যাচ্ছে একদম পাহাড়ি ভিউ বলতে আপনি যা বলছেন ঠিক তাই। কিন্তু এই দিক থেকে হাঁটাটা একটু রিস্কি হবে, কারণ হচ্ছে খাড়া পাহাড়। এই ধরনের খাড়া পাহাড় এখানে সচরাচর দেখা যায় না, কিন্তু এই খাড়া পাহাড় দিয়ে পড়ে গেলে খুব একটা আরাম লাগবে না। আচ্ছা, এখানে সামনে শুভ ভাই আছে, শুভ ভাই ছবি টবি তুলছে, তার থেকে একটু অনুভূতি জানতে চাই কীরকম। শুভ ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। সুন্দর জায়গা, হ্যাঁ, অনেক সুন্দর। আর ইউ স্যাটিসফাইড? ইয়া, সো রেইন ডিডন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ, রাইট? আর এদিকে সাদমান ভাই আছে, উনি such a nice place. ওকে। আমরা দুজনে রিভিউ পেয়ে গেলাম। এদিকটা একটু গিয়ে দেখি কেমন। ও, এখান থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আমি আসলে ক্যামেরায় মনে হয় না এটা পুরোটা ভালোভাবে আনতে পারবো। এদিকটা কি লক করা? ওকে, গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ড উইনার। আচ্ছা, যাই হোক, ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এখানে তালা দেওয়া এবং আমাদের কাছে কোনো চাবি নেই। আর কোনো খোলার অপশন তো দেখছি না। ভেতরে যেতে পারলে ভালো লাগতো, কারণ ওই দিক থেকে ভিউটা সুন্দর ছিল। ওখানে ফটো সেশন চলছে, একদম বাংলাদেশের ফগি উইন্টার যেমন হয় তেমন। ওয়াও, কি চমৎকার। আমি হলপ করে বলতে পারি এই জায়গাটাতে যদি হচ্ছে যে ইয়ে হয়, এটাকে কি বলে, স্নোফল হয়, তখন চমৎকার সুন্দর লাগবে এই জায়গাটা। এবং অবশ্যই আসতে হবে একটা সানি ডেতে। আচ্ছা, তো এখানে ভেবেছিলাম আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু পসিবল না, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমার পুরো ক্যামেরার কি বলা যায়, লেন্স বৃষ্টিতে ঢাকা। ওইদিকে আরও দুজন আসছে, ওনারা ওনাদের কুকুর নিয়ে এখানে পায়চারি করছে। ক্যামেরা একটা ভালো শট নিতে পারছি না বৃষ্টির কারণে, ক্যামেরা ব্লার হয়ে গেছে বৃষ্টি পড়ে। ওইদিকে এরিয়াটা বড় ছিল, পুরোটা কভার করতে অনেকটা সময় লাগতো, মোটামুটি 2 ঘন্টা মনে হয় ঘোরা যেত। ওইদিকে হচ্ছে যে শহরের রাস্তা, এখান থেকে হয়তো আঁচ করতে পারছেন যে আসলে জায়গাটা কতটুকু উঁচু। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে আবার পাহাড়ের উপরে মেঘ জমা। এই দিকটা একদম ক্লিন, এখানে এখন বৃষ্টিও নেই, মেঘও নেই, তবে ওই একটা অংশে মেঘ ঢাকা। ভাই চলেন আমরা হাঁটি। সামনে দেখো, ওইদিকে দেখো, সাইডটা দেখো। ওইটা হ্যাঁ, হ্যাঁ দেখলাম তো, এদিকটাও একটু আপনাদেরকে দেখাই, সামনে সুন্দর একটা ক্লিন ভিউ। ওইদিকে একটা খুব সুন্দর পাহাড় আছে, তবে ভেতরে সম্ভবত এন্ট্রির কোনো সুযোগ নেই। এটা আমি একটু জুম করি। ওই জায়গাটার কথা বলছিলাম। এদিকটাতে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ, যেটা আমি মিস করে গেছি। জাস্ট একটা ছবি তুলে এখান থেকে চলে যাব। ওই দিকটাতে কি চমৎকার সুন্দর।
নিছেন শুট নিছেন ওকে ওকে সো ওকে আমরা রাস্তার পাশের একটা পার্শ্ব রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এখানে আরেকটা জিনিস খুব কমন, এই যে গাছের উপরে পাখির বাসা। কিছুক্ষণ পর পর দেখবেন এরকম, এবং সবগুলোর মানে অলমোস্ট সেম, একই রকমের ডিজাইন, একই রকম দেখতে। রাস্তাটা সুন্দর। এটা সম্ভবত আমরা যে পার্কে এসেছি, ওয়েজলি হিল কান্ট্রি পার্ক, এটা হচ্ছে সেই পার্কেরই অংশ, এটা ধারণা করছি, কারণ পার্কটা যতটুকু মনে হয়েছিল বেশ বড়, আর ওপর থেকে ভিউটা চমৎকার। কিন্তু আনফর্চুনেটলি মেঘের কারণে আমরা ভিউটা সেভাবে ইয়ে করতে পারিনি। তবে আমাদের কাছে ভালো লেগেছিল, ক্যামেরায় সেভাবে ধরা যায়নি, আর আমরা দূরের কোনো ভিউ আসলে দেখতে পাইনি। যতটুকু ছিল মানে দৃষ্টিসীমার মধ্যে যতটুকু দেখা যায় ফগি ওয়েদার থাকলে ওই রকম। এই রাস্তাটা সুন্দর, খারাপ না। আপনি ইউকে বা ইউএসএ বা কানাডাতে গিয়ে ধরেন একটা পার্কের মধ্যে ঠিক যে রকমের রাস্তা এক্সপেক্ট করেন ওই রকমই। এখানে একটা ছোট স্ট্রিমের মতো দেখা যাচ্ছে, পাহাড়ি এলাকার একটা ছোটোখাটো স্ট্রিম, খুব কমন। এটা যদিও বৃষ্টির কারণে তৈরি হওয়া সম্ভবত। আর এদিকে শুভ ভাই হাঁটতে হাঁটতে কাহিল, অবস্থা খারাপ ওনার। আর সাদমান ভাই ওইদিকে দৌড়ের উপরে যাচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ওইটা আসলে মেইন রোড। অবশ্যই এখনও পর্যন্ত মেইন রোডটা আমাদের পাশেই আছে, কিন্তু জানি না এটা আসলে অন্যদিকে ঘুরে যাবে কিনা। যদি মেইন রোডটা ঘুরে তাহলে এই রোড ঠিক আছে, যদি মেইন রোড না ঘুরে তাহলে আমরা মোটামুটি ভালো রকমের সমস্যায় পড়ে যাব, তখন হয়তো বা ঘুরে আবার আসতে হবে। তো লেটস সি কতটুকু কী হয়। তবে এইদিকে যেহেতু আমরা একটা ব্রিজ পার হয়ে আসছি, কাঠের ছোটো একটা তক্তা ছিল, জাস্ট ব্রিজ বললাম, যদি ওইভাবে করা যায় তাহলে ওইটাও খারাপ হয় না, ভালোই হয়। এইদিকে আবার আরেকটা রাস্তা এরকম আছে, দ্যাট মিনস আমরা যদি এই রাস্তা ধরে যেতাম সোজা তাহলে হয়তো বা এরকম আরও কিছু পেতাম। এই ব্রিজের কথাই বললাম, এরকম ছোটো ছোটো ব্রিজের মতো আছে। আচ্ছা, এখান থেকে নিচে স্ট্রিমটা ভালো তোলা যাবে। কেউ একজন আমাদেরকে মনে হলো যে সাউন্ড করে ডাকছে। আমরা এখন আছি ক্রম্পটন রোডে, আমাদের বাস চলে আসছে 63, এটাতে করে এখন যাবো ইনশাল্লাহ সিটি সেন্টারের দিকে। সিটি সেন্টার থেকে তারপর যে যার মতো বাসায় যাবো, হয়তো সিটি সেন্টারে কিছুটা সময় কাটাবো। আমরা এখন যাচ্ছি, বৃষ্টির কারণে সামনে যে ডিএসএলআর ইফেক্ট দেখতে পাচ্ছেন, দেখি এই দিকটাতে যদি একটু দেখানো যায়। প্যান্টও ভিজে গেছে আর মেলা ভিজে গেছে। পেছনে ভিজে নাই, দেখো তো পেছনে হালকা একটু টাইম ঠিক জায়গায় কিন্তু